আমি মনে করি যে এই ঘটনাটা যদি ঘটে থাকে তাহলে ডেফিনেটলি তার আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন এরকম হতে পারে যে আমি হয়তো তার কাজটা করব না বিধায় তার টাকাটা আমি রিটার্ন করে দিয়েছি। আমি জানি না আপনি কোন কোম্পানির নাম বলছেন। পেছনের পুরাতন গল্প অনেকটা শুভেচ্ছা বলে শুনতে মিডিয়াতে আসলে আমার মিডিয়াতে কাজ করা বা এটা যে প্রফেশন হিসেবে নিব এরকম কোনো প্ল্যানিং ছিল না। জাস্ট আমার মনে হয়েছিল যে আমার কোনো কিছুতে ব্যস্ত থাকা দরকার। আমি তখন যেটা করলাম যে আমি নাচের ক্লাসে ভর্তি হলাম বা আমি বিতর্ক করতে আমার বিতার্কিক ছিলাম বাংলাদেশ টেলিভিশন জাতীয় পর্যায়ে। তো সেখান থেকে আসলে আমি যখন টেলিভিশনে যেতাম বিভিন্ন অনুষ্ঠানে যেতাম তখন আমি দেখতাম যে সেলিব্রিটিসরা আমার সামনে দিয়ে যাচ্ছে বা আসছে। তাদের লাইফটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হতো যে একটা সেলিব্রিটি যখন হেঁটে যায় সবাই তার সাথে ছবি তুলতে চায় বা সবাই তাকে খুব সমাদর করে বা তার সাথে এতগুলো লোক হেঁটে যাচ্ছে ক্যামেরা একটু ক্লিক করার ট্রাই করছে। তো এই জিনিসটা আমাকে মানে অনেক বেশি টানতো যে একটা মানুষকে ঘিরে এতগুলো আয়োজন এবং হি অর শি ইজ ডিফারেন্ট ফ্রম আস এবং এই ডিফারেন্সটাকে আমি এনজয় করার ট্রাই করতাম কিন্তু ওই পর্যায়ে না যাওয়া পর্যন্ত কিন্তু কখনোই আমরা ফিল করতে পারবো না যে ওনার পজিশন থেকে উনি কি ফিল করছে। সো এইটা আসলে আমার কাছে খুব ভালো লাগতো। তো ওখান থেকে আসলে কাজ স্টার্ট করা বা কাজ শুরু করা বা এই জায়গাটা কেমন এই জায়গায় কিভাবে কাজ করে মানুষজন এটা দেখতে দেখতেই আসলে আমার যাত্রা শুরু লাগছে। এটা আমরা জানি, আমরা শুনলাম। এবার হচ্ছে কমেন্ট সেকশনে কিছু কমেন্ট প্রায় দেখা যায়, এখানে বলা হয় যে আপনি হচ্ছে গরিবের নিতে আমদানি, আবার বলা হয় যে টাকার ফুটানি দেখায়, আবার বলা হয় যে যত না বেশি তার চেয়ে বেশি ঢাক ঢোল পিটায়, আবার এটাও বলানো হয় সামান্য একটা কাপড় বিক্রেতার এত ভাব, বিশেষ করে ব্র্যান্ড প্রমোটার। ব্র্যান্ড প্রমোটারদের অনেক টাকা, সব ব্র্যান্ড প্রমোটারদেরই অনেক টাকা। তার মধ্যে মনে হয় আপনি একটু বেশি বড় ব্র্যান্ড প্রমোটার। সবাই যে বলে যে কাপড় বিক্রেতা বা তুচ্ছ তাচ্ছিল্য করে, এই ব্যাপারটা কখনো ভেবে দেখেছেন? রিসেন্টলি আমার হাজবেন্ড আমাকে বলছিল যে দেখো যারা তোমার প্রফেশনটাকে ছোট করে কেন করে দেখো, কারণ অন্যান্য প্রফেশনে যেমন আমরা সবচেয়ে বেশি বড় পর্দায় মানে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে কাজ করে হচ্ছে নায়িকারা বা বড় পর্দায় যারা কাজ করে তারাও কিন্তু বছরে ধরেন একটা দুইটা সিনেমা করছে বা তারা বিভিন্ন জায়গায় গিয়ে ব্র্যান্ড ওপেনিং করছে, সেখান থেকে একটা পারিশ্রমিক পাচ্ছে। বাট আমরা ব্র্যান্ড প্রমোটাররা কিন্তু মাসে 30 দিন কাজ করি, নট অনলি সবাই বিভিন্ন বড় ব্র্যান্ডের সাথে আমরা সাইনিং করছি। তো যখন মানুষ আসলে কোন একটা প্রফেশন ভালো কেউ করতে দেখে তখন সেটাকে মানুষ কেউ করার চেষ্টা করে বা সেটাকে কোনো খুদ ধরার চেষ্টা করে। যেমন নায়িকাদের ক্ষেত্রে কি বলে যে পরিচালকদের সাথে রিলেশন করে তারা সিনেমা পাচ্ছে বা প্রযোজকদের সাথে রিলেশন করলে গিভ এন্ড টেক করে সিনেমা পাওয়া যায়। এটা হচ্ছে একটা মিডিয়া পাড়ার একটা ধোঁয়াশা একটা কথা, এটার কোনো সত্যতা নেই বা এটার কোনো প্রমাণ নেই বা এটা হয় কি হয় না মানুষ জানে না। এখন ব্র্যান্ড প্রমোশন সেক্টরে কি দিয়ে মানুষ মানে ধোবে থাকে, কারণ এই সেক্টরটা তো একদম মানে ওপেন ফিল্ড। আপনি যোগ্যতা আছে, হ্যাঁ মেয়েদের সাথে কাজ করছেন বা যোগ্যতা আছে আপনি কাজ করছেন লাইভ করছেন 1 ঘন্টা বের হয়ে যাচ্ছেন টাকা নিয়ে। তো এখানে আসলে বলার কিছু নাই। তো তখন কিভাবে আপনাকে অফ করবে বা আপনাকে কিভাবে লো ফিল করাবে ওই কথাগুলো বলে। দ্যাটস ইট, ভেরি সিম্পল। কোনো এক সময় আপনি কাউকে কোনো একটা ওপেনিং এ কথা দিয়েছিলেন, পরবর্তীতে ওনার দাবি করে যে আপনি অন্য কোথাও বেশি টাকা পেয়েছেন দেখে তাকে পিচ করে আরেক জায়গায় চলে গেছেন, এগুলো সত্যটা কতটুকু? আমি মনে করি যে এই ঘটনাটা যদি ঘটে থাকে তাহলে ডেফিনেটলি তার আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন এরকম হতে পারে যে আমি হয়তো তার কাজটা করব না বিধায় তার টাকাটা আমি রিটার্ন করে দিয়েছি। আমি জানি না আপনি কোন কোম্পানির নাম বলছেন। যদি এরকম সত্যি হয়ে থাকে দেখা যায় যে আমরা কোনো একটা কাজ করতে চাই না, একটা কাজের আমাদের মানে চুক্তি হলো, পরবর্তীতে আমি জানতে পারলাম যে না এই ব্র্যান্ডটার সাথে আমার কাজ করলে ভালো হবে না বা এই ব্র্যান্ডটার ওপেনিং এ মনে হচ্ছে যে আমি ভালো হব না থাকলে, পরবর্তীতে আমরা যদি সেই টাকাটা রিটার্ন করে দিই এবং ওই দিন যদি ওই সেম টাইমে আমি যদি আরেকটা কাজ করি সেটা তো আমার পর, আমি তো কাজ করবোই, আমি তো দিন ডেফিনেটলি ঘরে বসে থাকবো না। তবে হ্যাঁ এটা উনি বলতে পারতেন যদি এরকম হতো যে আমি ওনার কাছ থেকে টাকাও নিয়েছি আবার ওনার প্রোগ্রামেও যাইনি, সেটা কিন্তু হয়। আচ্ছা, তো এই বিষয়গুলো মানুষ আসলে কেন বলে, কারণ আমাকে নিয়ে কথা বলে ওই যে আপনার পর্যন্ত পৌঁছালো কথাটা, উনি যদি আমাকে নিয়ে কথাটা না বলতো তাহলে তো আপনার পর্যন্ত পৌঁছাতো না।